নমস্কার সুধী দর্শকবৃন্দ এবং আমার ইউটিউব চ্যানেল ভাইদের অসংখ্য স্নেহাশিসপূর্ণ এবং আন্তরিক ভালোবাসা জানিয়ে আমি শুরু করছি আজকের প্রশ্ন উত্তর পর্ব। যে প্রশ্ন উত্তর পর্বে আমরা আগের দিন বলেছিলাম মোদি মমতার সম্পর্কে যে বৈঠক হয়েছিল সেই সম্পর্কে, আমরা গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে সম্পর্কে, আমরা NH 312, 116 এবং কলকাতা বারাণসী এক্সপ্রেসওয়ের আমরা কথা বলেছি। সেই কিছু কথার মধ্যে কিছু প্রশ্ন তো থেকেই গেছে, সেই প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করছি। নন্দনের কয়েকটা প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্নের উত্তরটা হচ্ছে, নন্দন নোটিশ কটা আসবে? নোটিশ একটাই আসবে। এবার যতজন থাকবে বা তাদের অংশীদার যতজন থাকবে ততজনের কাছে পৌঁছাবে। দ্বিতীয় যেটা প্রশ্ন তুমি করেছো, সেই দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে যে রেকর্ড অনুসারে কার নামে 20 বছর আগে রেকর্ড আছে, বর্তমানে কার নামে আসবে। তা সেক্ষেত্রে বলবো যে 2019-এর আগে যদি মানে সম্পত্তিটা কারো নামে রেকর্ড থাকে, তাহলে এই যে চিঠিগুলো আসছে বা নোটিশগুলো আসছে, এই নোটিশগুলো কিন্তু তাদের কাছেই পৌঁছাবে এবং তাদের অংশীদারের কাছে পৌঁছাবে। ধরে নাও তোমার বাবা একটা জমি কিনেছে কারো কাছ থেকে, 2019-এর আগে রেকর্ড করেনি, 2022-এ রেকর্ড করেছে, তাহলে এই জমির যে নোটিশ আসবে, প্রথম নোটিশ বা দ্বিতীয় নোটিশ যাই আসুক, এটা আসবে সম্পূর্ণ সেই যার কাছে কিনেছে তাদের কাছে। তার যদি 5টা ছেলে থাকে বা 5টা মেয়ে থাকে, সেই সমস্ত ব্যক্তিদের কাছে নোটিশটা যাবে। এবার প্রথম নোটিশের সময় তুমি যদি একটা ক্লেম করে দিয়ে আসো, তাহলে অবশ্যই ক্লেম করে দিয়ে আসো এবং সেই ক্লেমটা যদি বাস্তব হয় বা গ্রান্টেড হয়, তাহলে তোমার কাছে নোটিশটা আসবে। এরকম ধরনের প্রক্রিয়াকরণ চলছে। এরপরে দ্বিতীয় যেটা প্রশ্ন আছে, যে রঘুনাথ কুমারের যে প্রশ্নটা করেছে, যে বারাণসী টু কলকাতার যে কাজটা চলছে, সেই কাজটা আমাদের জেলাতে চলছে না, আমি দেখি নাই। দেখুন ভাই, আমি একটা কথা বলি, যে আপনি অবশ্যই মানে খোঁজ খবর রাখেন। তো শুরু হয়েছে ওই দিক থেকে, বারাণসীর দিক থেকে মাপতে মাপতে আসছে, আর এদিকে উলবেড়িয়া ডানকুনি থেকে মাপতে মাপতে যাচ্ছে, বাঁকুড়া হয়ে গেছে। তার মানে বাঁকুড়া চলছে, মানে কিছুদিনের মধ্যে পুরুলিয়া হচ্ছে কিংবা হয়ে যাবে, এটা আমরা ডিটেলস জানি। কুমার নির্মলেও তাই, যে নোটিশ কবে দেবে। প্রথম জমিটাকে মাপজোপ হবে, একর হবে, জমিতে একদম মেপে খুঁটি পুঁতবে, যেটাকে আমরা খুঁটো বলি, সেই খুঁটি পুঁতবে। পোঁতার পর জমিটা যখন সেন্ট্রাল গভর্নমেন্ট তার বিজ্ঞপ্তি বার করবে, সেন্ট্রাল গভর্নমেন্ট বিজ্ঞপ্তি বার করে গেজেট পাস করবে, ওই গেজেট যে তারিখে পাস করবে তার 2-6 মাসের মধ্যে নোটিশ জমিওয়ালাদের কাছে দাগ নাম্বার, মৌজা নাম্বার ওয়াইজ চলে আসবে। আপনি কি করে পাবেন? আপনি আপনার এলাকায় স্থানীয় যে পত্রিকা আছে, সেই পত্রিকার দিকে চোখ রাখুন। এরপরে মাস 2 কি মাস 3 পর থেকে। শেখ আলাউদ্দিনের প্রশ্ন, যে লাভপুরের কাজ এখনো শুরু হয়নি, লাভপুরের কাজ এখন হবে, এখন শুরু হয় নাই নয়, লাভপুরের যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেই সমস্ত জায়গাগুলো ম্যাপিং হয়ে গেছে, সেকেন্ড পর্যায়ে চিঠি আসার ওপরে রয়েছে, তাড়াতাড়ি এসে যাবে, ও নিয়ে আপনি চিন্তা ভাবনা করেন না। এরপরে আসছি চিন্ময় মিত্র, কৌশিক বাগ, সুরজিৎ, অমিত, GMC চ্যানেল, এদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, কেননা এরা প্রশ্ন উত্তরের মধ্যে অসংখ্য জিজ্ঞাসা মধ্যে এরা কিন্তু কিছু উত্তর দিয়েছে। এছাড়া শান্তনু মণ্ডল, টাল 551, ভাই কিছু মনে করো না, এই টাল 551 তোমার কিছু প্রশ্ন তো রয়েছে এবং কিছু প্রশ্নের উত্তর তুমি খুব নিখুঁতভাবে দিয়ে চলেছ। তো মোদ্দা কথা হচ্ছে যে তোমরা এইভাবেই এই প্ল্যাটফর্মে বিভিন্ন প্রশ্ন নিয়ে এসো, তোমাদের প্রশ্নগুলো অত্যন্ত পপুলার হয়ে আসছে,
প্রশ্নের উত্তর, যে যেখানে যেন সঠিকভাবে সে সেরকমভাবে উত্তর দাও। এবং জমির মূল্য, জমির নির্ধারণ, জমির যে সমস্ত বিষয় রয়েছে NH 116 নিয়ে বা NH নিয়ে, সেই সমস্ত প্রশ্ন অবশ্যই আপনারা প্রশ্ন উত্তরের মাধ্যমে নিজেদের উত্তরগুলো আপনারা খুঁজে নিন। নমস্কার, ভালো থাকুন।